আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমাদের কার্যপত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাপ্লাইজ। এই সাপ্লাইজের জাবেদা নিয়ে আমরা প্রায় কনফিউশনে ভুগি। ছেলেমেয়েরা, আমাদের রেওয়ামিলে যদি সাপ্লাইজ থাকে আর সমন্বয়ে যদি সাপ্লাইজ সম্পর্কে যাই বলা থাকে না কেন, আমরা একটাই কমন জাবেদা লিখব, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আবারও বলছি, রেওয়ামিলে সাপ্লাইজ আছে আর সমন্বয়ে সাপ্লাই সম্পর্কে যাই বলা থাকবে না কেন, আমরা একটা কমন জাবেদা লিখব, সেটা হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখন কথা হচ্ছে, ছেলেমেয়েরা, আমরা কি এখন রেওয়ামিলের টাকাটা লিখবো না সমন্বয়ের টাকাটা লিখবো? এটা নিয়ে একটা কনফিউশন আছে, তাই না? ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবে। যদি রেওয়ামিলে সাপ্লাইজ খরচ হয়েছে, ব্যয় হয়েছে, ব্যবহৃত হয়েছে, আবারও বলছি, যদি লেখা থাকে রেওয়ামিলে সাপ্লাইজ খরচ হয়েছে, ব্যয় হয়েছে, ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা কী করবো? আমরা সমন্বয়ের টাকাটা লিখে দিব। আর যদি সাপ্লাইজ খরচ হয়েছে, ব্যয় হয়েছে, ব্যবহৃত হয়েছে না লেখা থাকে, যদি লেখা থাকে সাপ্লাইজ মজুদ হয়েছে বা বছর শেষে সাপ্লাইজের পরিমাণ, তখন আমরা কী করবো? রেওয়ামিলের সাপ্লাইজ এবং সমন্বয়ের সাপ্লাইজ বিয়োগ করব। বিয়োগ করে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা লিখে দিব সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। সমস্যা থাকলে আমাকে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও ডিসকাস করব এই বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।